নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মীন রাশির প্রিয় দর্শকগণ, আপনি যদি জানতে চান মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ২৬ মে থেকে ১লা জুন পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, তবে আপনি একদম সঠিক ভিডিওটি দেখছেন। এই সপ্তাহে চন্দ্র ও বৃহস্পতির প্রভাবের কারণে মীন রাশির জাতক জাতিকারা মানসিকভাবে একটু বেশি সংবেদনশীল হয়ে উঠবেন, যা সরাসরি প্রভাব ফেলবে ব্যক্তিগত সম্পর্ক ও বৈবাহিক জীবনে। তাই চলুন বিশ্লেষণে ঢুকে পড়ি এবং জেনে নিই কেমন যাবে এই গুরুত্বপূর্ণ সপ্তাহটি। প্রথমত, অবিবাহিতদের প্রেম জীবন সম্পর্কে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে অবিবাহিত মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সংযত থাকা প্রয়োজন। চন্দ্র রাশির উপরে চতুর্থ ভাবে বৃহস্পতির উপস্থিতি এবং রাহুর দৃষ্টি আবেগকে বহু গুণে বাড়িয়ে তুলবে। এর ফলে আপনাদের আচরণে এমন কিছু আবেগময় প্রকাশ দেখা যেতে পারে যা অন্যের কাছে ভুল বার্তা দিতে পারে বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা সদ্য কাউকে ভালো লাগতে শুরু করেছেন বা নতুন করে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা ঝুঁকিপূর্ণ। সম্পর্কে জড়ানোর আগে আত্মবিশ্লেষণ এবং অভ্যন্তরীণ মানসিক অবস্থা বোঝা জরুরি। অতীত সম্পর্কের ক্ষত বা ব্যর্থতার স্মৃতি হঠাৎ করে সক্রিয় হয়ে উঠতে পারে এবং তার প্রভাব বর্তমান চেষ্টার উপরে পড়তে পারে। এই অবস্থায় যদি কোনো রকম আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তা ভবিষ্যতে আক্ষেপের কারণ হতে পারে। পরামর্শ হলো, এখনই নতুন সম্পর্ক শুরু না করে নিজের প্রতি যত্ন নেওয়া, মনের আবেগকে সংযত রাখা এবং অন্তর্মুখী চর্চা করার চেষ্টা করুন। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। মানসিক শান্তি ও ভারসাম্য বজায় রাখতে ওম রহবে নম মন্ত্রটি প্রতিদিন 11 বার জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মন্ত্র সুর এবং উচ্চারণের মধ্য দিয়ে মন শান্ত হয় এবং আবেগ নিয়ন্ত্রণে থাকে। প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, তো দেখুন, সম্পর্কে থাকা মীন রাশির জাতকদের জন্য, অর্থাৎ এই মুহূর্তে যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জিং তাদের জন্য হবে। নিজের মানসিক অবস্থা এবং মুড বারবার পরিবর্তিত হতে পারে, যারা সরাসরি প্রভাব পড়বে প্রেমের সম্পর্কে। সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি বা মতের অমিলের পরিস্থিতি তৈরি হতে পারে, যা একে অপরকে আঘাত করতে পারে। বিশেষ করে যদি আবেগের পরবর্তী অথবা আবেগের বশবর্তী হয়ে কথা বলা হয়। এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব দিতে হবে। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং কোনো বিষয়ে বিরক্তি এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিয়ে আবেগ ঠান্ডা করে আলোচনা করা ভালো। মীন রাশির জাতকরা এই সময় সহজেই আঘাত পেতে পারেন এবং তেমনি অন্যকেও আঘাত করতে পারেন। তাই সেলফ কন্ট্রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকতা এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে। ধ্যান, মন্ত্র জপ এবং কিছুটা নিজেকে সময় দেওয়া আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। নিজের সীমাবদ্ধতাগুলো বুঝে নেওয়া এবং সম্পর্কের গভীরতা অনুভব করাও এই সময় জরুরি। আরেকটি পরামর্শ হলো, নিজের কাজ, পড়াশোনা বা কোনো সৃজনশীল কাজে মন দেওয়া, যাতে মনের ভারসাম্য বজায় থাকে। ওম রহবে নম মন্ত্র এই সময় আপনাকে আবেগের দোলাচল থেকে কিছুটা মুক্তি দিতে সাহায্য করতে পারে। প্রতিদিন অন্তত 11 বার এই মন্ত্র জপ করলে আপনি মনের ভারসাম্য অনুভব করবেন এবং সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তো বিবাহিত মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কিছুটা মানসিক চাপে ভরা হতে পারে। বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করায় পারিবারিক পরিবেশ কিছুটা চাপপূর্ণ এবং অশান্ত হতে পারে। পরিবারে চলমান টেনশন, আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি বা আর্থিক অনিশ্চয়তা এই চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে, যার সরাসরি প্রভাব দাম্পত্য সম্পর্কেও পড়বে। এই সময়টা এমন যেখানে ধৈর্য এবং বোঝাপড়ার দিকটা খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, কিন্তু তা যেন আবেগে ভেসে না যায়। মনে রাখবেন, আপনি যদি এককভাবে সব দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন, তাহলে শুধু মানসিক চাপ বাড়বে এবং ক্লান্তিও চলে আসবে। তাই দায়িত্ব ভাগ করে নেওয়া, একে অপরের পাশে থাকা এবং ছোট ছোট কাজ একসঙ্গে করা, এগুলো সম্পর্ককে নতুন শক্তি দেবে। পিকনিক বা একটি ছোট ভ্রমণের পরিকল্পনাও এই সময় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তা না হলে অন্তত বাড়ির মধ্যেই দুজনের কিছু নিরিবিলি সময় কাটানো যেতে পারে। আধ্যাত্মিকতা এই সময় জীবনের ভারসাম্য ফিরিয়ে আনার অন্যতম উপায়। তাই একসঙ্গে ধ্যান বা মন্ত্র জপ করা সম্পর্ককে শক্তিশালী করবে। মন্ত্র হিসাবে ওম রহবে নম
এই সময় মানসিক ভারসাম্য ও পারিবারিক সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। এটি প্রতিদিন 11 বার জপ করলে স্নায়বিক চাপ কমবে এবং সম্পর্কের টানাপোড়েনেও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো বিশেষ কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, দেখুন, এই সপ্তাহে আবেগ ও মানসিক চাপে ভারসাম্য বজায় রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু মীন রাশির জাতক জাতিকারা খুব সংবেদনশীল, তাই বাহিরের পরিবেশ, পারিবারিক সমস্যা বা প্রেম দাম্পত্যের টানাপোড়েন তাদের উপরে সরাসরি প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ, সংযম এবং আধ্যাত্মিক শক্তির প্রয়োগ একান্ত প্রয়োজন। প্রথম করণীয় হলো প্রতিদিন সকালে বা রাতে নিরিবিলি পরিবেশে বসে ওম রহবে নম মন্ত্রটি 11 বার জপ করুন। এই মন্ত্র উচ্চারণ করলে মন শান্ত হয়, ভাবনার গতি নিয়ন্ত্রণে আসে এবং এক ধরনের আত্মবিশ্বাস গড়ে ওঠে। দ্বিতীয় করণীয়, নিজের অনুভূতি এবং আবেগকে চিনে নেওয়া। কি আপনাকে উত্তেজিত করে, কি আপনাকে আহত করে, এসব বিষয় নিয়ে একটু আত্মবিশ্লেষণ করুন। তৃতীয়ত, সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, কিন্তু আবেগের বশে নয়। কথা বলার সময় একে অপরকে দোষ না দিয়ে সমাধানমুখী হওয়া উচিত। চতুর্থত, নিজের সৃজনশীল দিক বা শখের দিকে মনোযোগ দিন। গান, বই পড়া, চিত্রাঙ্কন বা ধ্যান এসব মানসিক চাপ কমাতে পারে। এই সপ্তাহে আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক চর্চা, এই তিনটি শব্দই হবে মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। মন্ত্র জপকে শুধুমাত্র আধ্যাত্মিক উপায় না ভেবে একে মানসিক থেরাপি হিসাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।